প্রায় 500 বছর পুরনো পান্ডুয়ার সিমলাগড়ের দক্ষিণাকালী। শোনা যায় শেরশাহ জিটি রোড তৈরি করার আগে এই পুজো শুরু হয়েছিল। সেই সময় ওই এলাকা ছিল শ্মশান ও জঙ্গলে ভরা, ছিল না কোনো জনবসতি। মানুষ ওই এলাকায় যেতেও ভয় পেত। ঠ্যাঙারে বাহিনীর উৎপাতও ছিল। লোকশ্রুতি আছে সেই সময় ওই এলাকার এক পুকুর পাড়ে এক কাপালিকের তালপাতার ছাউনি দেওয়া একটি ঘরও ছিল। সেখানে পঞ্চমুণ্ডির আসনে বসে ওই কাপালিক কালীর সাধনা করতেন। লোকমুখে শোনা যায় ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতেরা ঘন জঙ্গলে এসে নরবলি দিত মা কালীর সামনে। একসময় রঘু ডাকাতও গিয়ে কালী সাধনা করেছিলেন বলে জানা যায় স্থানীয় ইতিহাস থেকে। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্য চলাচলের জন্য এই রাস্তার গুরুত্ব বাড়তে থাকে। তখনই স্থানীয় মানুষ ভয় কাটিয়ে ওই মন্দিরে পুজো দিতে শুরু করেন। এরপরে কালীর মন্দিরের উপরে মানুষের বিশ্বাস ক্রমশই বাড়তে থাকে। লক্ষণ ভট্টাচার্যের পরিবারের আদি পুরুষের আমল থেকে এই কালী পুজো শুরু হয়েছিল। এই কালী মন্দিরে দেবী কালিকা পূজিতা হন দক্ষিণা কালী রূপে। কয়েক শতাব্দী আগে তখনও পান্ডুয়ার সিমলাগড় নামে কোনো গ্রাম ছিল না। এলাকার নাম ছিল হরিহরপুর। সিমলাগড় কালীর নামেই এলাকার নাম হয়েছে সিমলাগড়। মন্দিরে প্রতিষ্ঠিত ছিলেন এক মৃন্ময়ী কালী মূর্তি। আলাদা করে কোনো নাম ছিল না দেবী কালিকার। শ্মশানে থাকার জন্য লোকে বলতো শ্মশান কালী, আবার কেউ বলতেন ডাকাত কালী। শোনা যায় ওই পরিবারের এক তান্ত্রিক নটবর ভট্টাচার্য মা কালীর পুজো করতে গিয়ে দেখেন মন্দিরের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নরমুণ্ড। তখন দেবীর পুজো না করে তিনি চলে আসেন। প্রায় 4 দিন পর দেবী স্বপ্নাদেশ দেন। তখন তিনি দেবীকে বলেছিলেন এখানে নরবলি বন্ধ করতে হবে। তখন থেকেই বন্ধ হয়ে যায় নরবলি। এখন ছাগ বলি প্রথা চালু রয়েছে। প্রতিদিনই চলে মায়ের নিত্য সেবা। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে পুজো দিতে। কালী পুজোর দিন বিশেষ পুজো পাঠের ব্যবস্থাও করা হয়। 108 রকমের ভোগ নিবেদন করা হয় মাকে। যদিও কালের নিয়মে পাল্টে গিয়েছে সব। মন্দিরও বেড়েছে পরিসরে ও বহরে। তালপাতায় ঘেরা মন্দির পাকা ও স্থায়ী হয়েছে। মৃন্ময়ী মূর্তি পরিবর্তিত হয়েছে কোষ্ঠী পাথরের মূর্তিতে। প্রতিষ্ঠিত হয়েছে কালী মন্দির। একসময় এই মন্দিরের চারপাশে কোনো দোকান ছিল না। বর্ধমান থেকে আগত ট্রাক চালকেরা মায়ের পুজো দেওয়ার জন্য নিয়ে আসতেন মিহিদানা সীতাভোগ। বর্তমানে মায়ের মন্দিরের সামনে গড়ে উঠেছে অনেক দোকান। বর্তমানে মন্দিরের পুরোহিত অনামিক চ্যাটার্জি বলেন, কত বছর আগে এই পুজোর সূচনা হয়েছিল তা অনেকেরই অজানা। তবে এখানকার মা খুব জাগ্রত। ধনতেরাস ধনলক্ষ্মী। এই ধনতেরাসে আরণ্যক জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালী সুযোগ। অফার চলবে 15 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 পর্যন্ত। সোনার গয়নায় ঝলমলে অফার। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন 525 টাকার ছাড়। হীরের গয়নার মজুরিতে থাকছে 100% ছাড়। পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান 100% মূল্য ফেরত। তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স, আর মেগা ড্রয়ে জিতে নিন 3টি নতুন স্কুটি। আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স, কামাল চৌমুহনী, আগরতলা। আরণ্যক জুয়েলার্স, ডিএনভি রোড, ধর্মনগর। আরণ্যক জুয়েলার্স, সুভাষ পার্ক, খোয়াই। তাই আর ভাবনা নয়, এই ধনতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলোয় উজ্জ্বল। চলে আসুন আরণ্যক জুয়েলার্সের আপনার নিকটবর্তী শাখায়। মন্দির প্রায় ধরুন তখন মাটির ইয়ে ছিল, মন্দির ছিল 1100 বছর আগেকার। হ্যাঁ, জিটি রোড হওয়ারও আগে, সেটার মানে যে জিটি রোড হয়েছিল তারও আগেকার মায়ের আবির্ভাব। তখন এমনি নরবলি হতো। হ্যাঁ, ডাকাতেরা এসে পুজো দিয়ে যেত। হ্যাঁ, আর তারপরে নরবলির পর তারপরে মাটা বলি হচ্ছে। এখন আপাতত মাটা বলি হয়ে আছে। এখানে তো একসময় এত নরমন্দির করে থাকতো, মায়ের তো একটা শোনো, এই ব্যাপার হলো তখন যে মানে মায়ের মন্দির আবির্ভাব করছিল, এক ছেলে ছিল, তারপরে এক ছেলে, তারপরে 2 হয়েছে, তারপরে 4টে হয়েছে, তারপরে 6 জন হয়েছে, এরকম করে বেড়েছে। সেই যে প্রথমে যে নরবলি হতো, ডাকাতেরা পুজো করে দিয়ে যেত। এবার সকালবেলা নিত্য সেবা করতে হতো, রাত সন্ধেবেলা ও মানে সন্ধে দিতে হতো, মরা ডেঙিয়ে এসে করতে হতো। সেইবার যে মানে আবির্ভাব হয়েছিল সে মার বাড়ি চলে গিয়েছিল। এবার 10 দিন ছিল না, বয়স্ক মানে মহিলা সেজে গিয়ে তাকে ডেকে নিয়েছি যে এরকম ব্যাপার, আমি যে উপোস করে আছি, তো আমাকে আমার মাকে উপোস করে আছে, তা মা থেকে করবে, নিত্য সেবা করবে।
বললে আমি যাবো না তো, মা বুঝবে, নরবলি ডেঙিয়ে ডেঙিয়ে গিয়ে আমি পুজো করবো, হ্যাঁ হবে না। মা যদি নরবলি না খালে আমি পুজো করবো। বলছে ঠিক আছে, হ্যাঁ তাই হবে, হ্যাঁ তুই চ, মা বলেছে যে এরকম নরবলি খাবো না, এবার পাঁঠা খাবো। হ্যাঁ, তখন থেকে নরবলি বন্ধ হয়েছে। আর বলছি মায়ের এই দীপান্বিতা অমাবস্যায় কি কি ভোগ নিবেদন করা হয়, কত রকমের ভোগ থাকে এখানে? প্রিয় জিনিস কি মায়ের কাছে? হ্যাঁ, মায়ের এখানে ধরো যে বছরে সারা বছরে যত মানে কাঁচা তরকারি হোক যাই আছে সব মায়ের ভোগের করতে হবে। হ্যাঁ, ওটা ঘরের ভেতরে ভোগ করতে হবে। এইবার যেটা বড় বাজারে হয়তো সেই মানে কাঁচা তরকারিটা পাওয়া গেল না। মাকে মন থেকে ডাকলে সাড়া পাওয়া যায়, মনস্কামনাও পূর্ণ হয় বলে বছর বছর পুজো দিতে আসেন ভক্তরা। হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।